চুলের যেই ছেলেটাকে এখন মিশরের মানুষ আদর করে ডাকেন ইজিপশিয়ান কিং বলে, যার জন্য ইংল্যান্ডের লিভারপুল অঞ্চলে কমে গেছে ইসলামের প্রতি বিদ্বেষ, সেই কিংবদন্তি হলেন মোহাম্মদ সালাহ। কিন্তু মিশরের একদম অজপাড়া গাঁ থেকে উঠে আসা এক ছেলে, যে নাগরিক থেকে 5টি বাস বদলে 90 মাইল পাড়ি দিত 15 ঘন্টায়, তারপর যেত প্র্যাকটিস করতে কায়রো শহরে। সেই ছেলে হুট করে কিভাবে ইজিপশিয়ান কিং হয়ে গেল? অবশ্য ইজিপশিয়ান কিং হয়ে ওঠার আগে তাকে মানুষ ডাকতেন ইজিপশিয়ান মেসি বলে। কিন্তু মেসির ছায়া থেকে বের হয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করতে একটুও সময় নেননি মোহাম্মদ সালাহ। এখন তিনি সবার কাছে হয়ে উঠেছেন দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড হিসেবে। কেন তিনি একজন লিজেন্ড হয়ে উঠলেন, কেন তাকে নিয়ে এত মিথ, আসুন আপনাদের একটা ছোট তথ্য দিই। সময়টা তখন 2017 সাল, মাঠে গড়াচ্ছে 2017-18 সিজনের ফুটবল। ইউর্গেন ক্লপ স্বদেশী ক্লাব চেলসি থেকে অ্যানফিল্ডে উড়িয়ে আনেন ঝাঁকড়া চুলের এক ফুটবলারকে। অনেকের চোখ কপালে উঠেছিল, বাজে সাইনিং বলে তাচ্ছিল্যও করেছিলেন অনেকে, কেননা এর আগে 2014 থেকে 2016 সাল পর্যন্ত চেলসিতে ছিলেন সালাহ। স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার সময় নামের সঙ্গে বাড়তি বোঝা হিসেবে নিয়ে এসেছিলেন চেলসি ফ্লপ তকমা। তথাকথিত এই বাতিল প্লেয়ারকে ক্লব কিভাবে খেলাবেন সেদিকে চোখ ছিল সবার। সালাহ লিভারপুলে আসার পর খুব দ্রুত তার পারফরম্যান্স এবং ব্যক্তিত্বের জন্য মানুষের প্রিয় হয়ে ওঠেন। তারই ধারাবাহিকতায় 2019 সালের এক গবেষণায় দেখা যায়, সালাহের কারণে লিভারপুল অঞ্চলে ইসলাম ধর্মের অনুসারীদের প্রতি আগে অন্যরা যে বিদ্বেষ পোষণ করত তা কমে গেছে 18.9%। চিন্তা করেছেন বিষয়টি? একজন খেলোয়াড়ের ইম্প্যাক্ট কতটা তীব্র হলে এমন হতে পারে? এই মানুষকে নিয়ে কেন মিথ তৈরি হবে না বলেন? শুধু কি লিভারপুল, সালাহ তার নিজ দেশ ও অঞ্চলের মানুষের জন্য ভরসার অন্য নাম হয়ে উঠেছেন। নাগরিক অঞ্চলের মানুষদের কাছে মোহাম্মদ সালাহ আধুনিক মিশরের রূপকথার নায়কের চেয়েও এগিয়ে। তার পায়ের জাদুতে বোধ হয়ে আছে সারা বিশ্ব। কিন্তু সালাহ একদিনে এই জায়গায় আসেনি, এই জন্য তাকে দিতে হয়েছে লম্বা পরীক্ষা। 2017-18 সালে বর্তমান লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ যখন মোহাম্মদ সালাহকে লিভারপুলে নিয়ে আসেন, তখন অনেকেই এই ডিলের তীব্র সমালোচনা করেছিলেন। অনেকেই বুঝতে পারছিলেন না কেন এই লিকে তরুণকে নিয়ে আসতে এতগুলো টাকা খরচ করেছে লিভারপুল। কেউ কোনো কিছু না বুঝলেও মানিক চিনতে ভুল করেননি মাস্টারমাইন্ড ক্লপ। ক্লপের ছোঁয়ায় চেলসি ফ্লপ সালাহ প্রথম সিজনে রেকর্ড করলেন 44 গোল, কিন্তু এতে মানুষ ক্ষান্ত হলেন না। অনেকে বললেন এ তো ঝড়ে বকমরা আর ফকিরের কেরামতি বাড়ার মতো ব্যাপার, এক সিজনের ওয়ান্ডার। কিন্তু সব সমালোচনার জবাব মাঠের পারফরমেন্সে দিয়েছেন মোহাম্মদ সালাহ। তার পায়ের ঝলকে পুরো লিভারপুল শহরের প্রতিটি ইটের কানে কানে পৌঁছে গেছে মোহাম্মদ সালাহর গুণগান। শিশু কিশোর থেকে শতবর্ষী বৃদ্ধা সবাই এখন এক নামে চিনে এই ঝাঁকড়া চুলের ইজিপশিয়ান কিংকে। লোকে মুখে শোনা যাচ্ছে লিভারপুল ছেড়ে দিবেন মোহাম্মদ সালাহ। এখন যদি সালাহ লিভারপুল থেকে চলে যাবার সিদ্ধান্তও নেন, তাহলেও এনফিল্ডের মাঠের ঘাস, লিভারপুল শহরের প্রতিটা গাছের পাতা, ইটের গাঁথনির সাথে যেভাবে গেঁথে গেছেন মোহাম্মদ সালাহ, সেখান থেকে তাকে কি উপড়ে ফেলা যাবে? না, সেটা কখনোই সম্ভব নয়। দীর্ঘ বছর পর